আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। এগিয়ে চলছে বহুলকাঙ্ক্ষিত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজ। অত্যাধুনিক শীতে তাপ নিয়ন্ত্রিত এই আন্ডারপাসটিতে থাকবে 9টি প্রবেশপথ। 9টির মধ্যে বর্তমানে 4টি প্রবেশপথের নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে। একই সঙ্গে মাটির নিচে পাতাল পথের নির্মাণ কাজও এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক, আজকের পূর্বে ঢাকা বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন 1.70 কিলোমিটার অত্যাধুনিক পাতাল পথ নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র নিয়ে সাজানো হয়েছে। তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বিমানবন্দর এলাকায় বহুলকাঙ্ক্ষিত অত্যাধুনিক এই আন্ডারপাসটি নির্মাণ কাজ শুরু হয়েছিল এই টার্মিনাল 1-এর সামনে থেকে। বর্তমানে টার্মিনাল 1-এর পাশাপাশি অভ্যন্তরীণ টার্মিনাল ঠিক সামনের অংশে, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঠিক সামনের অংশে এবং হজ ক্যাম্পের ঠিক সামনের অংশে প্রকল্পটির নির্মাণ কাজ একই সঙ্গে এগিয়ে চলছে। আর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এবং সড়ক ও জনপথ অধিদপ্তর যৌথভাবে। ঢাকা বিমানবন্দর টার্মিনাল 1-এর ঠিক সামনের অংশের পাশাপাশি অভ্যন্তরীণ টার্মিনাল ঠিক সামনের অংশে আরও একটি প্রবেশপথের অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এই অংশে একই সঙ্গে এটিসি টাওয়ার এবং এটিসি টাওয়ার ব্যবস্থাপনা অফিসের নির্মাণ কাজও এগিয়ে চলছে। অভ্যন্তরীণ টার্মিনাল ঠিক সামনের অংশ থেকে আমরা চলে যাব হজ ক্যাম্পের অংশে। ঢাকা বিমানবন্দর এলাকায় হজ ক্যাম্পের ঠিক সামনের এই অংশে আরও একটি প্রবেশপথ অংশের নির্মাণ কাজ শুরু হয়েছে। আর এই অংশের প্রকল্পের নির্মাণ কাজ বাস্তবায়ন করার জন্য বিমানবন্দর দিক হতে আশকোনা যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। দর্শক, এই অংশের নির্মাণ কাজের অগ্রগতির বাস্তব চিত্র দেখতে দেখতে প্রকল্পটির বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখছি। ঢাকা বিমানবন্দর এলাকায় পথচারী আন্ডারপাসটির দৈর্ঘ্য 1.70 কিলোমিটার। প্রায় 1.25 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় করা হচ্ছে 1,193,96,94,000 টাকা। আর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সড়ক জনপথ অধিদপ্তর। দর্শক, চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ঠিক সামনের অংশে। এই অংশে আন্ডারপাসটির আরও একটি প্রবেশপথের অংশে নির্মাণ কাজ শুরু হয়েছে। তবে বিমানবন্দর এলাকায় আরও একটি প্রকল্পের নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। সেটি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। বর্তমানে 4টি প্রবেশ ও নির্গমন পথের নির্মাণ কাজ চললেও প্রকল্পটিতে থাকবে 9টি প্রবেশ ও বহির্গমন পথ। এই 9টি পথ হচ্ছে হজ ক্যাম্প, আশকোনা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিআরটি স্টেশন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1, টার্মিনাল 2, টার্মিনাল 3, বিমানবন্দরের উত্তর গেট, বিমানবন্দরের দক্ষিণ গেট এবং বিমানবন্দর মেট্রো রেল স্টেশন। এই 9টি প্রবেশ এবং বহির্গমন পথ ব্যবহার করে পথচারীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই যাতায়াত করতে পারবে। আর এই আন্ডারপাসটি হচ্ছে শতভাগ শীতাতাপ নিয়ন্ত্রিত। এতে থাকবে 8টি লিফট, 28টি এসকেলেটর এবং 25টি ট্রাভেলেটর। সুপ্রিয় দর্শক, এই ছিল বহুলকাঙ্ক্ষিত হজরত শাহজালাল আন্তর্জাতিক পথচারী আন্ডারপাসের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন। তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।